পর্যটন খাতকে দুহাত উজাড় করে দিয়েছে বাংলার প্রকৃতি। ঋতুর পালা পরিবর্তনে ভ্রমণ পিপাসুরা কখনো সমুদ্র খোঁজেন, কখনো পাহাড়, আবার কখনো হাওর। সৃষ্টিকর্তার ঢেলে সাজানো প্রকৃতিও যেন অভাগা, ভুগছে পর্যটক খরায়। 2024-এর শুরুতে জাতীয় নির্বাচন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি। এরপর আবার জুলাই আগস্টে ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। 5 আগস্টের পরও নিরাপত্তা শঙ্কায় পর্যটকরা। ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটররা বলছেন, কোভিডের পর আবারও বড়সড় কোনো ধাক্কা খেল দেশের পর্যটন খাত। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ফুল টাইমটাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সব ফুল ফোর্সে এম্বাসিগুলি থেকে রিটার্ন করে নাই। ইন্ডিয়ার ভিসা বন্ধ আছে। ইন্ডিয়া আমাদের বড় একটা আউটবাউন্ড মার্কেট। শুধু দেশের পর্যটক নয়, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য বলছে, জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে কমেছে 70 থেকে 75% বিদেশি পর্যটক। সংখ্যা কমেছে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়া পর্যটকেরও, যার স্পষ্ট প্রভাব এভিয়েশন খাতে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। যারা এই আগামী সিজনে আসার কথা বা এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাদের বেশিরভাগই কিন্তু তারা ট্যুর ক্যান্সেল করে দিয়েছে। এয়ারলাইনগুলোকে একটা ভীষণ রকমের একটা পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। টোয়াব বলছে, এমন সব পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা হয়ে ঝুলে আছে ট্যুর অপারেটরদের উপর আরোপ করা 15% ভ্যাট। যেসব দেশ আমাদের বাংলাদেশ ট্রাভেল করার ক্ষেত্রে ট্রাভেল অ্যাডভাইজারি আরোপ করেছেন লেভেল 4 এবং লেভেল 3, এগুলো সংকোচনের জন্য, এগুলো উড্রোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ অব্যাহত রাখার জন্য। দেশের ভঙ্গুর অর্থনীতির হাল ধরতে যখন নতুন করে সাজানোর কথা পর্যটন খাতকে, তখন পার্বত্য চট্টগ্রাম সহ বেশ কিছু স্পটে নতুন করে দেখা দিয়েছে অস্থিতিশীলতা। এ অবস্থায় দেশের পরিস্থিতি শান্ত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখানে অনেক ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি জড়িত। আপনার রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে কর্মসংস্থানেরও অনেক কিন্তু সুযোগ আছে। তো সেটাকে মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব পার্বত্য চট্টগ্রামের যে শান্তি, এই শান্তি ফিরে আনা খুবই দরকার। পর্যটন দিবসে খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্থিতিশীল হবে দেশের পরিস্থিতি, গতি বাড়বে অর্থনীতির চাকায়। প্রকৃতি বরাবরই একটি সহজ সরল বিষয়, আর অর্থনীতি একটি জটিল বিষয়। তবে বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বলা যায় আশীর্বাদ। তবে সে আশীর্বাদের শতভাগ সুফল বাংলাদেশ কখনোই উপভোগ করতে পারেনি। আর চলমান এই অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে আসন্ন পর্যটন মৌসুমে পর্যটন খাতের ধাক্কা কাটিয়ে ওঠাই সবথেকে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। জিন্নাত আরা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।